کہا کہ مجھے دنیا کا مال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ جرے بولو، میں نے ایک اب کہا کہ مجھے دنیا کا مال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ کہتے رہے بلال یہی ہر مقام پر، نکلے گی میری جان محمد کے نام پر۔ جرے بولو، کہتے رہے بلال یہی ہر مقام پر، نکلے گی میری جان محمد کے نام پر۔ ایسا ہی میرے سینے میں عشق بلال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ میں نے ایک اب کہا کہ دنیا کا مال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ جرے ہوئے، مدت سے میرے دل میں بسی ہے آرزو، جلوہ رسول پاک کا دیکھوں میں روبرو۔ مدت سے میرے دل میں بسی ہے آرزو، جلوہ رسول پاک کا دیکھوں میں روبرو۔ مولا مولا میرے قلبوں کی حسرت نکال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ میں نے ایک اب کہا کہ دنیا کا مال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ جرے ہوئے، اب عقل کہہ رہی ہے کہ تو دل سے کام لے، کیوں ڈوبتا ہے لے میرے آقا کا نام لے۔ جرے والے، اب عقل کہہ رہی ہے کہ تو دل سے کام لے، کیوں ڈوبتا ہے لے میرے آقا کا نام لے۔ تجھ کو ابھی کنارے دریا اچھال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ جرے ہوئے، تا زندگی حضور کی نعتیں لکھا کروں، سجد اپنے رب سے میں اتنی دعا کروں۔ فکر رضا کے جام کا حسن خیال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ جرے بولو، মাকাম ইব্রাহিমের পরে হবে জমজমের নল, আপনি পানি পান করবেন। এই জমজম কূপের নলের ওই পাশে সাফা আর মারওয়া পাহাড়, তারপরেই পাবেন আবু জাহেলের বাড়ি হাম্মামখানা, যেখানে পায়খানা করলেও নাকি হাগি
জালসা দিয়ে কোনো লাভ হবে না যদি আপনার ভিতরে আমল না থাকে। আজ জালসা দেওয়ার জন্য বড় বড় বক্তা আমরা ইউটিউব দেখে খুঁজি, কিন্তু নিজের গল্পটা কি করে পরিষ্কার নেই, একবার ওয়াজ নাই। এখন এই যত দেখাতে পারবে, যত সত্যি বলতে পারবে, তার তত না না বলছি। আমরা যারা বক্তা জালসাটাকে করে দিয়েছি ব্যবসা, আর শ্রোতারা করে ফেলেছে প্রতিযোগী। আমল নাই যে আজকে জালসা দিয়ে 5টা ছেলে নামাজি হব, 5টা ছেলে দাড়ি রাখবো, এ নিয়ত নাই। আছে বলে মসজিদ উন্নতি করব। আরে মসজিদ 4 তালা, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামত। এরা মসজিদ করবে, করে ফখর করবে, করে বলবে এই তোদের মসজিদ এরকম, আমাদের মসজিদে যাস। এটাই কিয়ামতের আলামত। মসজিদ ভর্তি মুসল্লি, ভিতর তাদের খালি, আর এরাই জাহান্নামী হবে। জাহান্নামের ইন্ধন আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। আমল নিয়েতে জালসা দিবেন। আজকে জালসায় আমি টাকা চাবো না, তাই 5 জন দাড়িওয়ালা চাবো, 5 জন নামাজি চাবো, মোট 10 জন। আর গস পাকের সামনে মিল হলে 11 হলে আরো ভালো। কথা বুঝতে পারেন? নতুন নামাজি, নামাজ আপনারা পড়েন, তবে সপ্তাহে একদিন, বছরে 2 বার। যারা সপ্তাহে একদিন যাচ্ছেন তারা 5 বার যাবে, তাহলে আমার জালসা করে লাভ আছে, নইলে বেকার। এখন তো আমি শর্তই দিয়েছি 2025-26 এর নিয়মই হলো যত সময় লিখিত হবে দাওয়াতে কজন দাড়ি, 3 জন দাড়িওয়ালা, 5 জন নামাজি না হবে দাওয়াতে লিখছি। ওরা 1 লাখ টাকা দিলেও দাওয়াত নেই। 2025 ও 26 এর নিয়ম, কথা বুঝতে পারছেন? লিখিত ভাবে দিতে হবে। এবার অনেকে কি করছে দেখেন, তারা প্রথম বছর দাড়ি রেখেছে, 1 বছর হয়ে গেছে, পরের বছর গিয়ে দেখা যাচ্ছে দাড়ি কেটে ফেলেছে। যদি 1 বছর তো পার হয়ে, কি অবস্থা বলেছেন মানুষের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ঘর, হলুদ রঙের ঘর, ওই ঘরে আমার নবী টুকটুক করে যখন পৌঁছালেন, আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা 4 লাখ জিগার থেকে আলে পাক 4 টুকরা থেকে টুকরা টুকরা হয়ে হযরতে খাতুনে জান্নাত, ওনার থেকে হাসান পাক, হুসাইন পাক, ওনার থেকে দ্বীনে ইসলাম জারি। কথা বুঝতে পারেননি? এই ইসলাম হাসানে পাক, হুসাইন পাকের দেওয়া দেন। এ ধর্ম ওখান থেকে আসছে, ওনাদেরই আওলাদ গাউসে পাক, ওনাদেরই আওলাদ হাসান হুসাইন, আওলাদ খাজা গরিব নওয়াজ। আপনি মনে করবেন না যে দিন আপনার আব্বা দিয়েছে, আপনার পীর সাহেব দিয়েছে। আপনার পীর সাহেব কিচ্ছু দেয়নি, খালি আপনাকে দিয়েছে আল্লাহ আল্লাহ করো। কিন্তু ইসলামের প্রথম জিনিসগুলো যারা দিয়েছেন তাদেরকে আমরা জানলাম না। অবশ্যই আপনি আপনার পীরের কাছে যান, কারণ পীরকে না জানলে আপনি নবী পাবেন না। ভুল ব্যাখ্যা যেন এটা করবেন না, পীরের কাছে যেতে মানা করেছে। বাবা এখন অনেক সমস্যা, আসল জিনিসকে তলিয়ে দিয়ে নকল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। অরিজিনাল সোনা নেই, গিলটির মাল, যেটাকে কি বলে আপনাদের দিকে, গিলটি বলে নাকি, নকল সোনা। আব্বাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারাকায় পৌঁছিয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে দেখলেন, কিন্তু আপনার মাথায় ব্যান্ডেজ করবে এমন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওনার একটি কানা ছুঁয়ে দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। খেয়াল করুন মায়েরা, পৃথিবীর জমিনে মক্কা নগরে সবথেকে বড় ধনী যিনি ছিলেন তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে এখন কিছু নাই, সোনার কাপে পানি পান করনে वाली এমন একজন মা আজ কিছুই নাই, ইসলামের জন্য সব কুরবান করে দিয়েছে। আল্লাহর হাবিবের ঘরে এত কষ্ট, আল্লাহর হাবিবকে বলেন হুজুর আপনাকে হালাত কে করে দিয়েছে? ওগো বিবি খাদিজা, আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, এক আল্লাহর প্রচার করছিলাম, আবু জাহেল এসে আমাকে আঘাত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সম্মুখে পচা উটের ভুঁড়িগুলোকে ফেলে রাখা হতো, গোবরগুলো লিদগুলো ফেলে রাখা হতো, পচা দুর্গন্ধ
আপনার নোংরা গুলো এনে ঘরের দরজার কাছে আপনার ফেলে রাখা হতো, যেন ঘরের মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী আলাইহিস সালাম ওই নোংরা গুলো হাত দিয়ে পরিষ্কার করে দুটি করে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আয় রব্বে করিম তাদের হেদায়েত দান করো, তারা যেন ইসলামটাকে বুঝতে শেখে। ফেরেশতা জিবরাইল এসে বলেন, হুজুর হালিম শেখ তার আব্বা এবং মায়ের নামে 550 টাকা দিয়েছেন, জোরে বলি আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বাবা লিখে লিখে রাখুন, আমার এই ডিস্টার্ব করবেন না, ওদের মুড নষ্ট হয়। কারণ আমি ওই বক্তা নেই, কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছেন? চাবো না কেন, লাস্টে ইনশাআল্লাহ এক জায়গায় রাখুন লিখে লিখে, যে যা হয়েছে ইনশাআল্লাহ তাআলা অমুক অমুক নাম বললেই হয়ে যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ চেন কেটে গেলে ওইটা ধরে আনা বড় মুশকিল। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা ইসলাম প্রচার করেছে। জওয়ান যুবকেরা আবু জাহেলকে ধরতে পারলো কিভাবে? যে কোরআন তেলাওয়াত শুনতে গেল। আবু জাহেল এবং তার বিবি দুইজনাই গিয়েছে মক্কায় খানায় কাবার আবদালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবা হেলান দিয়ে দিয়ে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেছি। যুবক আমার কিন্তু যেই দেখতেছে সূর্য উঠে যাচ্ছে বাবা, সেই কিন্তু চলে গেল শীতের রাত, কম্বল এনেছিল বাবা সঙ্গে করে, ওই কম্বল নিয়ে যেতে ভুলে গেছে। কম্বল নিয়ে যেতে ভুলে গেছে। দেখা গেল আমার নবীর তেলাওয়াত দুশমনি করত সম্মুখে, কিন্তু ভিতরে তারা কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহর কোরআন আমরা বারবার শুনি, তবু যেন মনে হয় নতুন। একই কথা যদি বারবার বলা হয় মা মা মা, এক কথা যদি আপনি মনে করেন 20 বার বললেন, মা বলে এত ফ্যাফা করিস না তো, কি বলছিস বল, বলবে না? আর আল্লাহ বলছেন বান্দারে তুই যত আমাকে বলবি আল্লাহ আল্লাহ, আমি তত খুশি হই। তুই একবার আল্লাহ বলবি, আমি ফেরেশতাদের মজলিসে তোকে 70 বার স্মরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জীবনে আল্লাহ আল্লাহ করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল এবং তার বিবি মক্কা নগরের দুশমনেরা নবী পাকের তেলাওয়াত শুনতো বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের প্রচার যখন আরম্ভ করে দিয়েছেন বাবা, তৃতীয় শানে আবার হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। একের পর এক এমন করে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হয়েছে, রোলার তাদের উপরে চালানো হয়েছে, এত কষ্ট দেওয়া হয় রে বাবা, তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায় না বাবা। সোনা মানিকেরা আমার, মক্কা নগরে আমার নবী পাকের যেমন দুশমন, তেমন আমার নবী পাকের কথা শুনে আমার নবী পাককে যারা ভালোবেসেছে জীবন দিতে রাজি, কিন্তু বেঈমানদের কাছে ঈমান দিতে রাজি নয়। টাকা পয়সা অর্থের বিনিময় তারা জীবন আপনার দিতে রাজি হয়েছে, তো অর্থ নিতে তারা রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার এবার শুরু হয়ে গেল গোত্রদ্বয় গোত্র। প্রিয় নবীকে শিয়াবে আবু তালেবে রাখা হলো, অনেক কথা। শিয়াবে আবু তালেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখতে যেতেন। এমন সময়তে রাসূল করিম একদিন বলছেন, বেলাল তুমি আমাকে দেখতে আসছো, আর যদি দুশমনেরা দেখে তোমাকে আঘাত করবে, হুজুর আপনার মহব্বতে যদি আমার জীবনে দিতে হয় আমি বেলাল তাতেও রাজি। এটা তো আমার সৌভাগ্য যে আপনাকে দেখতে আসছি আর কাফেরেরা আমাকে আঘাত করেছে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবে যখন আপনার কিনা 3 বছর ছিলেন, বাপ সোনা মানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তাকে ডাক দিয়ে আপনার মক্কার সমস্ত মানুষকে ডেকে একত্রিত করে বলছেন, ওরে মক্কার মানুষেরা, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন বাবা আমার সোনা মানিকেরা, আপনার কিনা দুম্বা জবাই করেছেন, উট জবাই করেছেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। খাওয়ার পরে হযরত আবু তালিব বলছেন, ও মক্কাবাসী, এটাই অপরাধ যে আমার ভাতিজা তোমাদেরকে এক আল্লাহর পরিচয় দিতেছে। তোমাদেরকে বলি ইসলাম ধর্ম সত্য, আমার ভাতিজা যেটা বলে সেটা সত্য ধর্ম। বাবা আমার মক্কার লোক বলে, আবু তালিব তুমি আমাদেরকে এর জন্য ডাক দিয়েছো, তোমার কথা আমরা শুনতে রাজি না। ইসলামের প্রথম দাওয়াত যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার নাম হলো আবু তালিব, হযরত আলীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক না বাবা, পৃথিবী সারা জমিনে একটানা 3 দিন তিনি অনুষ্ঠান করলেন, মানুষকে খেতে দিলেন, এইভাবে আপনার প্রচার হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ গোত্রদ্বয়ের মধ্য থেকে মক্কাবাসী যখন আক্রমণ শুরু করে দিয়েছে, প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নিয়ে কিতাব বলতেছে 40 জন, কেউ বলতেছে 70 জন। যদি 70 জন হয় 140টা চোখ, আর যদি 40 জন হয় 80টা চোখ পাহারা দেয় আমার নবী পাক কখন বার হবে। হঠাৎ আমার নবী পাক বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আলী আবু তালিবের বেটা? সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। নবী পাক বললেন, আয় আলী আমার বিছানাতে শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দিয়ে তারপর মদিনায় ফিরে আসবে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। বিছানায় শুয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে সূরা ইয়াসিনের একটি আয়াতে কারিমা পড়ে আপনার কিনা ফু দিলেন, দেওয়ার পরে সবাই বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক সেটাকে উল্লেখ করে বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী গো, হিজরতের রাতে যে পাথর নিক্ষেপ করা হয়েছে, যে ধুলা নিক্ষেপ করা হয়েছে, ওটা আপনি করেননি, আমি আল্লাহ স্বয়ং করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাজ স্বয়ং আল্লাহ। বন্ধু আমার, এমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখে গিয়ে শুধু একবার ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। এমন সময় নবী পাক বললেন, আবু বকর একবার ডেকেছি, কিভাবে এসে গেলে? হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আমি ওই দিন থেকে আপনার অপেক্ষা করি, কখন আপনি আসবেন। দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই, কখনো বিছানায় ঘুমাই না। এর নাম হলো মোহাব্বত। আয় ইশক তেরে সদকে चलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন সুর পাহাড়ের উপরে, যেখানে আপনার কিনা আল্লাহর হাবিব আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিলেন। আব্বা আমার ওখান থেকে এই সফরটা ছিল 10 দিনের সফর। মদিনার মানুষ জানে না, আমার নবীকে কখনো চেনে না বাবা। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আমার নবী পাকের সঙ্গে। যেতে যেতে যখন আপনার ইয়াসরিব দেশে পৌঁছিয়েছেন, দূর থেকে মানুষ দেখতেছেন ওই বুঝি মুস্তাফা জানে রহমত আগমন করতেছেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বা মানে জামাটাকে খুলে নিয়ে খেজুরের ডালের উপরে এইভাবে ঝান্ডা লড়াচ্ছেন, যেন ইয়াসরিবের মানুষ মনে না করে আমি মুস্তাফা। আর মদিনার মানুষ, ইয়াসরিবের মানুষ, আওয়াল বৃদ্ধা বনিতারা, কেউ বা রাস্তায়, কেউ বা দরজায়। বাবা আমার গোলামেরা আপনার রাস্তায় জুলুস করতেছেন, আমার নবী পাক সম্পর্কে বলছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো জুলুস। যদি বলুন সুবহান। এটা বলছে জুলুস কিতাবে নাই, সহিহ মুসলিমের বাবুল হিজরাতের ভিতরে হাদিসটি এসেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এখান থেকে আপনার কিনা দেখা গেল মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা
হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করে গিয়েছেন। মদিনার মানুষেরা অনেকেই বলতে লাগলো আপনার কিনা হযরত উসমান জিন্নুরাইনকে, ওগো উসমান তুমি আমার নবী পাকের সম্পর্কে তোমার বন্ধন ছিন্ন হয়ে গেল, আত্মীয়তা থাকলো না বাবা। হযরত উসমান জিন্নুরাইন বড় লাজুক ছিলেন, লজ্জা ছিল বেশি। ও বাবাজি আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা উপমা দিতেছি বাপ। কোন বেটা ছেলে যেমন মনে করুন প্যান্ট পরে আছে, প্যান্টে চেন খোলা, পেশাব করিলে তো লাগাইতে মনে নেই, হঠাৎ যদি কি বলে হ্যাঁ ভাই তো প্যান্ট খোলা আছে, তো সঙ্গে সঙ্গে লজ্জায় ঠিক আছে। আর কোন মহিলা যদি গায়ে ওড়না না থাকে, তাকে যদি বলে এই তোমার ওড়না গায়ে দিতে কি, এই তো তোর চোখ ঠিক করতে পারিস না, ঠিক বলছি না? বেটা ছেলেকে যদি বলে তোর চেন খোলা, তো লজ্জা সাপটে যায়। আর বেটি ছেলেকে যদি বলে ওড়না গায়ে দাওনি তুমি, তোর চোখ ঠিক কর, আমি ঠিকই আছি, মানে লজ্জা নেই। আল হায়াউ নিসফু মিনাল ঈমান, ঈমানের অঙ্গ একটি লজ্জা। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জা ছিল, এত লজ্জা। হাদিস শরীফের ভিতরে আসছে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা কুবরা বলছেন একদিন শুয়ে আছেন আমার ঘরে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আমার নবী পাক তবু বসে থাকলেন। আর এই কদম মোবারকের হাত মানে খরচ তরফ হয়নি, কাপড়টা একটু উঁচু হয়ে আছে। নবী আমার কিছুই বললেন না। হযরত ওমর ফারুক এলেন, নবী পাক তবু সেইভাবে শুয়ে থাকলেন। হঠাৎ উসমান বিন নুরাইন এসে দরজায় আওয়াজ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঠিক করে উঠে বসে গেলেন। সাহাবীরা বলছেন হুজুর আপনি এমন করলেন, আমার উসমান বড় লজ্জিত, যার লজ্জায় ফেরেশতারাও লজ্জা পায়, এমন ছিলেন। আমরা তো বাপ মাকে দেখে লজ্জা করি, এখন সিনেমা দেখতেছে টিভিতে বা মোবাইলে, বাপ আর মা একসঙ্গে, বাচ্চারা লজ্জা আছে। আর এখন মোবাইল মানে কোন জিনিস খবর দেখে না, যাই দেখুন ভালো দেখতে গেলেও এমন অ্যাড দিবে, সেখানে কাপড় সঠিক থাকে, লজ্জা আছে না? বাপের লজ্জা আছে না? মায়ের আছে না? সন্তানের থাকে? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরি। বলছি না ঠিক? খুব শান্ত মেজাজে বক্তব্য হচ্ছে, অনেকের ঘুম আসছে মনে হয়। চেঁচাবো না আমি বাবা, বেশি চিন্তার কারণ নেই, ধীর স্থির ভাবে বক্তব্য শুনতে। আব্বাজি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতি দান, ওনার পৃথিবীর জমিনে একদা মদিনাতুল মুনাওয়ারায় একজন ভিক্ষুক এসেছেন। ভিক্ষুক দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলছেন হুজুর আমি এসেছি আমার দেশ থেকে, আমি শুনেছি মদিনায় গেলে নাকি অনেক কিছু পাবো, তাই আমি শাম থেকে এসেছি কষ্ট করে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তা কি অবস্থা? বলছে হুজুর আমার অনেক টাকার দরকার, তাই এসেছি, তো কোথায় গেলে পাবো? সিদ্দিক আকবর বলেন উসমান গনির দরবারে চলে যান। জোরে বলুন। ভিক্ষুক করলো কি, চলে গেলেন। টুক 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 করে আমার হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দরজায় আব্বাজি আমার যখন গিয়েছে, উসমান বিন নুরাইন উনি আপনার সন্তানদেরকে বকাঝকা করতেছেন। কিসের জন্য? দুধ খাচ্ছেন ওনার ছেলে, কিন্তু মধু মিশিয়ে খাচ্ছেন। উসমান বিন নুরাইন বলছেন বাবা দুধ হলো মিষ্টি, আবার মধু হলো মিষ্টি, একটা জিনিস খেতে কেন তুমি দুইটা খাও? মনে মনে চিন্তা করছে ইনি আমাকে টাকা দেবে, আমাকে যা ওয়াকার রাদিয়াল্লাহু পাঠিয়েছেন ইনি টাকা দেবে? যে বেটা মধুর সাথে দুধ মিশিয়ে, দুধের সাথে মধু মিশিয়ে খাচ্ছে, তা বকাঝকা করছে, দুটো খেও না একটা খাও। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা দরজায় আওয়াজ দিয়েছেন। হযরত
উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বকে আসতেছেন, 2টা মিনিট দেরি হয়ে গেল। দরজার সম্মুখে যখন আমার উসমান জিন নুরাইন দেখলেন, সালাম দিলেন। সালাম দেওয়াতে তিনি বুঝলেন যিনি মুসলমান। সঙ্গে সঙ্গে উসমান জিন নুরাইন বললেন, ভাই মাফ করবেন, বেটাদেরকে একটু কথা বলতে গিয়ে 2 মিনিট দেরি হয়ে গেল, আমাকে মাফ করে দেবেন। তিনি এমন খলিফা, আব্বাজি আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এলাকার তিনি হলেন খলিফা। পৃথিবীর জমিনে 12টি বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। যে মানুষ যেমন হয় তার দরবারে তেমন কথা হয়, কিন্তু আমাদের ঘরের, আমাদের এই গ্রামের, নয়া গ্রামের মেম্বারের অহংকার কত, বললি বলো রাগ করবে বলো, কিন্তু কিছু করার নেই। তুমি মুসলমান, মেম্বার হও, প্রধান হও, নেতা হও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে হও। তুমি তো পয়সা পেলি, তোমার ক্ষমতা আর উসমান জিন নুরাইনের ক্ষমতা এক। খেয়াল করুন, দরজার সম্মুখে এসেছেন, 2টা মিনিট দেরি হয়ে গেল। হুজুর ভাই আমাকে মাফ করবেন, 2 মিনিট দেরি হয়ে গেল, বাচ্চাদেরকে একটু বোঝাতে গিয়ে মাফ করবেন। আর আমাদের মেম্বার নেতারা কি বলে, এই কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় কম, এই বলে কি বলে না, সময় নাই, কি বলছো বলো। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাচ্ছেন তার কাছে। আব্বাজি আমার সোনা মানিকের, এমন করে আপনার কিনা উনি করলেন কি, সর্বপ্রথম দুধ এবং দুধের সাথে মধু মিশিয়ে দিলেন। জোরে বলুন, কি বুঝলেন? উনি মনে মনে চিন্তা করলেন, বেটাকে 2টো জিনিস দেয় না আর আমাকে একসঙ্গে 2টোই। পরে পরেই আবার কি করছেন, বলছে আবার হালুয়া বাড়ির দিক থেকে এলো, উনি ওটাও খেলেন। বলছে বেটার একটা দেয় না আর আমার 3টি জিনিস খেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা কথা বলার সময় নেই, খাবার তো দূরের কথা। কথা বুঝতে পেরেছেন? খাবার তো দূরের কথা, মেহমানদারি শিখো আমার রাসূলে পাকের সাহাবীদের জিন্দেগি থেকে। মুসলমান বলে দাবি করো না, আমরা মুসলমান বলতে লজ্জা হয়, তারা ছিলেন মুসলমান, তারা ছিলেন মুসলমান, আমাদের মুসলমান বলতে লজ্জা বোধ হয়। তাদের ব্যবহার কত সুন্দর, তাদের আখলাক কত সুন্দর, তাদের মানুষের সঙ্গে চরিত্র কত সুন্দর। একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা তুমি মোদের সাহারা, তোমায় সাপ রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো মোদের প্রিয় নবী, তুমি মোদের সাহারা, তোমায় সাপ রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন,
কিতাব বলতেছে, আরো বর্ণনা আসতেছে বাবা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ভিক্ষুক গিয়েছেন আব্বাজি আমার, উনি দেখতেছেন দস্তরখানা পেতে উনি খাবার খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন বাবা। এই রুটি খেতে খেতে আপনার যে রুটির টুকরা করেছেন সামান্য মুসুরি দানা মতো ছোট ছোট টুকরা দস্তরখানায় পড়েছেন, উনি হাতের ডান হাতের এই আঙ্গুলিটা দিয়ে এমন করে তুলে তুলে গালে দিচ্ছেন। উনি বলতে, আরে এত বড় কিরপিন লোক, এত বড় কিরপিন লোক আমার টাকা দেবে? সিদ্দিক আমাকে পাঠিয়ে দিল, গেলি টাকা দেবে? বন্ধুরে, আমরা তো দস্তরখানায় বিছাই খাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবার যখন খাবে দস্তরখানা বিছিয়ে খাবে। যদি কোনো খাবার দস্তরখানায় পড়ে যায়, দস্তরখানাটা নোংরা ফেলার জন্য নয়, কাটাকুটি এটো কাটা ফেলার জন্য দস্তরখানা নয়, দস্তরখানায় এটো কাটা ফেলার জন্য আলাদা একটা পাত্র দেবে, আর ওই দস্তরখানাটা বিছিয়ে খাবে। যদি দস্তরখানা বিছিয়ে খাও, কোনো খাবার যদি পড়ে যায়, যদি তুমি খাও, তাহলে তোমার 700 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করি, মাঠেতে বাড়ি আসলাম দিয়ে ওইটা জমের মতো দুটো খাবো, আবার চলে যাব। আর যত সময় পেট ভর্তি না হবে তত সময় ওঠার কোনো নাম। আল্লাহর হাবিব বলেন, 3 ভাগ করো খাবারকে, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি পান করো। খাবার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত মিনিট 15 পর, গ্যাস হবে না। আর 1 ভাগ খালি থাকবে, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর আমাদের খাবার কি বলেন তো, যদি কেউ নিমন্ত্রণ করেছে, বিয়ে বাড়ি গেছি, এমন খাবার আরম্ভ করেছি, খাচ্ছে, অনেক পেটুক আছে, সবাই না আর কি, পেটুক আছে দিয়েছে খেতে, এমন সময় এত খাওয়া খেয়েছে মুখ নিচু মাথা নিচু করতে পারছে না, পড়ে যাবে। তখন হঠাৎ বলতেছে, ভাই আর মিষ্টি দেবো? যদি প্লেটে না থাকে তো দাও। নিচে হলি পড়ে যাবে, তাও যে না থাকলে দাও। খাবার ভালো, কিন্তু এত খাওয়া ভালো না। কম গুফতান কম খুরদান, কম কথা বলো কম খাও। কম খাইলে সব দিক থেকে সুবিধা। আর আমরা সব খাবো সব থেকে বেশি তেলাদ্দ খাবার, এই খেয়ে আমাদের বেশিরভাগ অসুবিধা হয়। চর্বি খেতে ভালো লাগে, কিন্তু ওইটাই বেশিরভাগ রোগ। বেশিরভাগ শাকসবজি খাবেন, শরীর ভালো থাকবে। কথা বুঝতে পারেন? খাবার বাবা আমার, এই খাবারের মধ্যে থেকে যে কত বরকত। আমরা আমল জীবনে অনেক থালা পরিষ্কার করে তো খাই না, চেটে যদি খায় তাহলে তো দেখেছো খেয়ে হয়নি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য খাবার যে সুন্নাত গুলো, সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে প্লেট আঙুল চেটে খাই, তো আপনার ভিতরে ভিটামিন গেল, রোগ মুক্ত দাওয়াও চলে গেল, খাবারও চলে গেল। জোরে বলুন। আমরা করি না, খাইতে হয় তাই খাই, জিন্দেগিতে চিন্তা ভাবনা করিনি ইসলাম কি বলেছে। আব্বাজি আমার সোনা মানিক উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তুলে তুলে খাচ্ছেন, মনে মনে বলছে, এই জিকির পিনলোক আমার টাকা দেবে। আব্বা আমার সোনা মানিকের, এমনি করে আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরো একটা বর্ণনায় পাওয়া যায়, এমন করে আপনার চাইতে গিয়েছেন বাড়িতে, হঠাৎ করে দেখতেছেন গম পড়ে রয়েছে বাড়ির ভিতরে। আব্বাজি আমার ওই গমগুলোকে আপনার দেখা যাচ্ছে মাটিতে পুঁতে গিয়েছে, ওটাগুলোকে আপনার কিনা কাঠি দিয়ে দিয়ে তুলতেছেন। দূর থেকে বলছেন, এমন লোক আমাকে কি টাকা দিতে পারে? কারণ তার তো ঘরে আপনার এমন অভাব, সে তো নিজে পুঁতে যাওয়া গম পর্যন্ত বাদ দিচ্ছে না। সোনা মানিক আমার, তৃতীয়বারের বার যখন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তোমার চিন্তা নাই, যাও যাও যাও, ওই যে উট আছে, উট আপনার উটের উপরে যে হাওদা লাগানো আছে, ওর উপরে যতটা মাল আছে সব মালগুলো তুমি নিয়ে যাও। ওই বেচারা চিন্তা করে, আহারে আমি মনে করেছিলাম ইনি আমাকে কিছুই দিবেন না, কিন্তু ওর ভিতরে কি আছে। শুকরিয়া আপনার, ধন্যবাদ আপনার, ধন্যবাদ, শুকরিয়া আপনার। হযরত উসমান বিন নুরাইন বলেন, আমার শুকরিয়া করতে হবে না, শুকরিয়া করো তার যে আমার দরবার পর্যন্ত আপনাকে পাঠিয়েছে।
ভাই আপনার কত লাগবে? সে বলতে চাচ্ছে হুজুর আমি সামদেশে ব্যবসা করতে গিয়ে আমি বড় অভাবে পড়ে গিয়েছি, অভাবে পড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার 3000 আশরাফি লাগবে। উসমান জিন নুরাইন বলেন আমি তোমার জন্য, তোমার বাড়িওয়ালার জন্য, সকলের জন্য যাও 6000 আশরাফি সহ মাল মাত্রা সহ রেখে দিয়েছি। দরকার কত? 3000 আশরাফি, আর উনি দিয়েছেন 6000 আশরাফি। এমন দাতা আছে তারা নিজেকে মুসলমান বলবেন না, তো আমরা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মওকাতে আপনার কিনা বলতেছেন যে যা পারো এখানে দিয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজ আমি আপনার আবু বকরকে পিছনে ফেলাবো। যুবক আমার এমন সময় বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার জামাল মাত্তা ছিল 2 ভাগ করেছেন, 1 ভাগ নিয়ে এসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন বলেন আমার জামাল মাত্তা 3 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আমার নবী পাক বলেন উসমান বাড়ি কত? হুজুর 3 ভাগ করে 2 ভাগ বাড়ি 1 ভাগ আপনার দরবারে এনেছি। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কত এনেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা ছিল সব এনেছি, বাড়িতে কিছু রাখো নাই। বলে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जुर हवे আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক এক মওকাতে জিহাদের কে যা কে কি পারো দাও। সঙ্গে সঙ্গে উসমান জিন নুরাইন বলেন হুজুর আমি 100 উটের সরঞ্জাম সহ যুদ্ধের সমস্ত সরঞ্জাম আমি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামনে থেকে এসেছে, আবার ডান দিকে আমার নবী পাক তাকিয়ে বললেন কেউ আছো দেবে? ডান দিক থেকে একজন আবার হাত তুলেছেন। উসমান জিন নুরাইন বলে যেন হুজুর আমাকে চিনে না ফেলেন, খালি হাত তুলেছেন। আমার নবী দেখেন সেটা উসমান গনির হাত। আবার বাম দিকে আমার রাসূল পাক বলেন কিছুক্ষণ পর কে আছে বাম দিক থেকে দেবে? উনি আবার হাত তুলেছেন, হুজুর আবার 100। 3 দিক থেকে হযরত উসমান জিন নুরাইন দিয়েছেন। জোরে বলে এমন পৃথিবীর সরজমিনে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সাখাওয়াতি, এত দাঁত। আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার কুয়া, একটি কুয়া মুসলমানদের পানি পান করতে দেওয়া হয় না। আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক বলেন আছে কেউ কুয়াটা খরিদ করতে পারবে? আব্বা আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আমি পারবো। আব্বা আমার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে তারা আমি আধা কুয়া বেচবো। আধা কুয়া বিক্রি হয়, তার মানে একদিন মুসলমানরা খরিদ করবে এই পানি তুলবে, আর একদিন ওরা তুলবে। যেদিন মুসলমানরা তুলবে সেদিন আমার নবী পাক বললেন এক কাজ করবে, পরের দিনের জন্য পানি তুলে রেখে দেবে পাত্রে। ও মনে করেছে, আবু জাহেল মনে করেছে যে আবু সুফিয়ান, ওদের চিন্তা ভাবনা ছিল যেদিন মুসলমানদের পানি নিতে দেওয়া হবে না ওই দিন আমি পানি বিক্রি করব। কিন্তু দেখছে মুসলমান যখন পানি আগে তুলেই রাখতেছে তখন বলছে পুরা কুয়াটাই বিক্রি করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20000 দিরহাম দিয়ে সেই কুয়া খরিদ করে নবী পাকের উম্মতের জন্য সাদকা করেছেন। আব্বা আমার তাই না,
একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি ছেলে চলে এসেছে বিচার, ইহুদির পক্ষে আর একজন মুসলমান, নব মুসলমান, ছোট মুসলমানের ছেলেটা এমন সময়তে এক খেজুর গাছ, জমি মেপে খেজুর গাছ পড়ে গেছে ওই ইহুদিটার দিকে। আমার নবী পাক বলেন, এই ছেলেটা যেহেতু এতিম, বাপ নেই, এক কাজ করো, তুমি যদি ওই খেজুর গাছ একে দাও, জান্নাতে তোমার জন্য মহাল হবে। জোরে বলুন, রাসূল পাক বললেন জান্নাতে তোমার জন্য মহাল হবে, ঘর পাবে। তা আমিও চাই না, আমি দিতে পারবো না। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি বলছেন, হুজুর ও কি সবার জন্য না ও খালি ওনার জন্য? যে করবে তার জন্য। উসমান জিন নুরাইন বলেন, ঠিক আছে আমি খরিদ করব। উনি খরিদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 গাছের বিনিময় একটা গাছ খরিদ করে জান্নাতে মহল তৈরি করে। আপনি এখনো মদিনায় যাবেন, দুটি খেজুরের বাগান পাবেন, এক সালমান পারিসের আর এক উসমান জিন নুরাইন। এখনো পর্যন্ত মদিনাতে উসমানী ব্যাংকে স্টপ ভাবে আপনার পয়সা জমা করা। এখন আরব সরকার ওই দেখা যায় যে কাজ করছে, একটি মহল তৈরি করবে, তাই হোটেলটার নাম দিয়েছে উসমান ইবনে আফফান। কাজ চলছে, ওর যা টাকা হবে ওই খেজুর গাছ পারলে বাড়ির পাশে যদি জায়গা থাকে গাছ লাগান। দেখুন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেই খেজুর বাগানের পাশে, বাবা আমার সেই থেকে যাহা আপনার উপার্জন হয় সব জমা হয়, বিভিন্ন দেশে গরিব মানুষদেরকে ওই টাকা পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলুন। আব্বা আমার হাজী সাহেব যারা হজ করতে যাবে তাদের জন্য যত খাবার উনার ওই উপার্জনের যে খেজুরের বাগান ওখান থেকে আসবে এবং খেতে দেবেন, এটা চিন্তা ভাবনা এখন আরব সরকার নিয়েছে। আরো জোরে বলুন। বাবাজি আমার, আপনি মনে করছেন যে নাই, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন এমন যার দান কিয়ামত অবধি জারি থাকে। আমরা দান করি কিন্তু আমাদের থাকে না, কিন্তু ওনার দান এমন, দান করলে 11 রকমের উপকার হয়। কয় রকম? আপনারা দান করছেন, এবার 11 রকমের উপকার হয়। একটু জোরে জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যে ব্যক্তি দান করবে, আসমান থেকে দুইজন ফেরেশতা এসে তার জন্য দোয়া করতে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলা হয়েছে বালা মুসিবত দূর হবে। দান করলে কি হবে? বালা মুসিবত দূর হবে। তিন নাম্বার বলা হয়েছে বাবা আমার হায়াতে বরকত হবে, তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। চার নাম্বার বলা হয়েছে তার জন্য 10 থেকে 70 গুণ তার সওয়াব বৃদ্ধি করা হবে। আব্বা আমার 5 নম্বরে বলা হয়েছে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু অনেকে দান করে খোটা দেয় না, আমি দিলাম, এই আমি মসজিদে জমি দিয়েছি, এই আমি মাদ্রাসা জমি দিয়েছি, এই খোটা দিল মানে আল্লাহ কোরআনে বলেছেন সব বরবাদ হয়ে যাবে। দান করে কখনো বলা যাবে না লিল্লাহিয়াতে আপনি দিয়েছেন, দান করার পরে চোখ দেখায়, এই আমি জমি দিলাম আমার কেন এ দিবি না, এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে নিজেকে পরহেজ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব আরো বলেছেন তার জন্য আপনার কি না 6 নম্বরে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নম্বরে তার জন্য বলা হয়েছে গুনাহ আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিবেন। জোরে বলুন। 8 নম্বরে বলা হয়েছে জান্নাত
তার জন্য সুন্দর করে মহল তৈরি করা হবে। 9 নম্বরে বলা হয়েছে তার জন্য মসজিদের সাদকা, অনেকে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, সাদকা জারিয়া 3 ভাবে পাবে। আব্বা আমার সোনামানিকেরা কিভাবে পাবে দেখুন, কেউ যদি পৃথিবীর জমিনে মসজিদ বানিয়ে যায় সাদকা জারিয়া, মাদ্রাসা করে সাদকা জারিয়া, মানুষের সাথে যদি একটা কুয়া অথবা কল বসিয়ে যায়, ওই পানি মানুষ পান করবে, সাদকা জারিয়া হবে। কেউ যদি কিতাব লিখে যায় সেটা মানুষের সাথে সাদকা জারিয়া হবে। কেউ যদি নেক সন্তান রেখে যায় সেটাও সাদকা জারিয়া হবে। আমাদের তো নেক সন্তান নাই, আমাদের আছে শয়তান। বাপ বৃদ্ধাশ্রমে আছে, সন্তান গ্রামের মহল টাকা পয়সা হয়েছে, এখন সে আপনার কিনা জেনায় লিপ্ত হয়ে আছে। বেটা করে গুনাহ, বাপ মা কবরে সে কষ্ট পায়, সন্তান রেখে যান নেক। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি নেক সন্তান রাখা যায়, নেক সন্তান যদি একবার তাকিয়ে বলে নি আমার জননী মা, আল্লাহর হাবিব বলেন মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব নামায় আমলে পাবে। বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন হুজুর এই কথাটি সকলের জন্য আম না খাস? আমার নবী পাক বলেন সবার জন্য আম। আরে জোরে বলুন, মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব। ওই মা আমাদের কাছে অপমানিত, ওই মা আমাদের কাছে বঞ্চিত। জওয়ান